আসসালামু আলাইকুম। প্রিয় মানুষকে হারানো এত কষ্টের কেন, এত বেদনা কেন? আজকে আমার ভীষণ মন খারাপ। আমি কোন দিক থেকে শুরু করব, কি বলবো বুঝতেই পারছি না। আজকে 19 তারিখ, 8 মাস, 2024 সাল। ঠিক এই দিনে আরও 1 বছর আগে আমার নানা ভাইয়াকে হারিয়েছি। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার নানা ভাইয়ার মৃত্যুবার্ষিকী আজকে 19 আগস্ট। এই দিনটা আমি কখনোই ভুলবো না। আমার চোখে এবং আমার দেখা মতে স্পেশাল এবং ভালো একজন মানুষ। আমার নানা ভাইয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক স্মৃতি। আমাকে আর কেউ কখনোই ডাকবে না শিমু বলে। স্কুলে পড়তাম, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তখন আমার নানা ভাই আমার জন্য ওয়েট করতো যে কখন আমি আসবো। আমাদের বাড়ির সামনে যে একটা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো যখন স্কুলের ছুটি হয়েছে টাইম, যে এখন আমি আসবো, ঠিক সেই মুহূর্তে সে দাঁড়িয়ে থাকতো কখন আমি আসবো। আর কেউ কখনোই আমার জন্য এভাবে দাঁড়িয়ে থাকবে না, আর কখনোই থাকবে না। আমার নানা ভাইয়াকে আমি শেষ দেখাটাও দেখতে পারিনি। আমি জানি না এই ভিডিওটা আপলোড করবো কিনা বা কখন করব সেটাও জানি না। তবে আমার ভীষণ কষ্ট হয় আমার নানা ভাইয়ার জন্য। সে আর কোনো দিনও ফিরে আসবে না, কখনোই ফিরে আসবে না। আমাকে ছেড়ে চলে যায়। আমি ঢাকায় ছিলাম তখন, 4:30 বাজে এরকম, শনিবার ছিল। তো ফোন আসছে বাড়ি থেকে, আমার ভাই ফোন দিছে, যে বলতেছে নানা ভাইয়া মারা গেছে। কিন্তু আমি বিশ্বাসই করতে পারি না। আমি ওরা বলতেছি কোন নানা ভাইয়া, কার নানা ভাইয়া, মানে আমি মনে হচ্ছে বিশ্বাসই করতে পারি না। এরপর যখন আমি ঢাকা থেকে গেলাম, তো আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছে, অনেক লেট হয়েছে আমাদের। অঞ্চলে রাত্রেবেলা মানুষজন একটু কমে যায়। তো আমরা যেতে যেতে প্রায় আমাদের 1টা বেজে গিয়েছে, মানে 12টা প্লাস 1টার কাছাকাছি বাজছে তখন। তো যার জন্য আমি বলে দিয়েছি যে যেন কবর দিয়ে দেয়, কারণ এতক্ষণ আমার জন্য কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারছিলাম না। আসলে আমার না এখনো বিশ্বাস হয় না যে আমার নানা ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর সেটা 1 বছর হয়ে গেল। 1 বছর, অনেক সময়। 365টা দিন চলে গেল আজকে। কেমন আছে আমি জানি না। আমার ভীষণ কষ্ট হয় আমার নানা ভাইয়ের জন্য। আমার ছোটবেলার সব স্মৃতি মনে আসে, কত কিছুই না আমরা একসাথে করেছি। আমার নানা ভাইয়ের সাথে আমরা অনেক লুডো খেলতাম, আড্ডা দিতাম, টিভি দেখতাম, একসাথে খেতাম, আমার জন্য ওয়েট করতো। কত কিছুই না ছিল স্মৃতিতে। সবগুলো কেন এরকম শেষ হয়ে গেল, আমার কল্পনারও বাইরে ছিল যে আমি আমার নানা ভাইকে হারিয়ে ফেলবো। আমি কোনো দিন বলবো না, সারা জীবন মনে রাখবো তোমাকে। যারা ছোটবেলায় নানা নানু দাদা দাদুর আদর পেয়েছেন, শুধু তারাই বুঝবেন আমার আজকের কষ্টটা। আমি ছোটবেলায় আমার নানার আদর পেয়েছি, নানুর আদর পেয়েছি, দাদার আদর পেয়েছি, দাদুরও পেয়েছি, সবার পেয়েছি। আর সবার কথা আমার স্পষ্ট মনে আছে। যারা আপনাকে বেশি ভালোবাসে তারা যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন বেশি কষ্ট হয়। আর ছোটবেলার জিনিসগুলো, ছোটবেলার সময়গুলো, ছোটবেলার একসাথে কাটানো মোমেন্টগুলো বেশি মনে পড়ে, বেশি মনে থাকে। আমার সব কিছু মনে আছে, আমার নানা নানু দাদা দাদুর সাথে কি কি সময় আমি কাটিয়েছি। হঠাৎ করে সুস্থ একজন মানুষ আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে আমাকে কেউ স্বপ্নের মধ্যে বলতেছে একটু পর আমার ঘুম ভেঙে যাবে আর সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সত্যি তাই হয়ে গেল। সবার কাছে আমি অনুরোধ করতেছি, সবার কাছে এটাই আশা করি সবাই দোয়া করবেন আমার নানা ভাইয়ার জন্য। আল্লাহ যেন আমার নানা ভাইয়াকে জান্নাতবাসী করে।
যারা খুব কাছ থেকে ছোটবেলা বড়বেলা যখনই হোক না কেন খুব কাছ থেকে নানা নানু দাদা দাদুর আদর পেয়েছেন, তারা আসলে অনেক লাকি, আসলে অনেক লাকি। কারণ সবাই কিন্তু দাদা দাদু নানা নানুর আদর পায় না, কিন্তু আমি পেয়েছি। আমি আলহামদুলিল্লাহ। আমার নানা ভাইয়া অনেক ভালো মানুষ ছিল, সহজ সরল একজন মানুষ ছিল। শুধু আমি না, এটা যে তাকে চিনে সে নিজেই বলবে। উনি ভীষণ ভালো একজন মানুষ ছিল, কখনো কাউকে ঠকায়নি, কারোর সাথে কখনো দুই কথা বলেনি। থাকে না অনেক মানুষ ঝামেলা করে, কথা কাটাকাটি করে, মারামারি করে, ক্ষতি করে, এরকম কিছুই করেনি। আমার দাদা আর আমার নানা ছিল ভীষণ ভালো মানুষ। আমার দাদাও খুব ভালো মানুষ ছিল। আসলে আমি তাদের এতটাই ভালোবাসা পেয়েছি, আমার ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। এতটাই ভালোবাসা আমি পেয়েছি। এখন আমি আমার নানা ভাইয়ের কথা ভাবি, দাদার কথা ভাবি, আমার খুব কষ্ট। কি খেলা! আমি আমার নানা ভাইয়াকে লাস্টে যখন শেষ বিদায় দেয় সবাই, তখন দেখা হয় না। আর যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন চোখটা খোলা ছিল, এটা অনেকেরই হয়। তখন আমার খালামণি হাত দিয়ে চোখটা যখন বন্ধ করে দিয়েছে আমার নাম বলে, এছাড়া কিন্তু এর আগে অনেকবার চোখ বন্ধ করেছে, কিন্তু চোখটা বন্ধ হয় নাই, চোখটা বন্ধ হয় নাই। যখন আমার নাম নিয়ে বন্ধ করে দিল তখন বন্ধ হয়ে গেল। এটা এটা যতবার আমি মনে করি বা আমার মনে আসে, আমার মুখটা ফেটে যায়। কেন আমার সাথে দেখাই হলো না? আমি এ কষ্ট কোথায় রাখবো? মাসের 19 তারিখ আমি কখনোই ভুলবো না। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। সব জায়গায় অনেক বৃষ্টি, না জানো আমার নানা পানির মধ্যে শুয়ে আছে, না জানো মাটির মধ্যে শুয়ে আছে, কত কষ্ট হয়। আর আমি আমার ভাই, আমরা দুজনই নানা নানুকে দেখে বড় হয়েছি একদম ছোটবেলা থেকে। যখন আমি কেজিতে পড়ি, নার্সারিতে পড়ি, তখন থেকে কলেজ পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত আমার নানা ভাইকে আমি দেখেছি। তাহলে আমি কিভাবে ভুলবো বলেন? কিভাবে ভুলবো? আমার অনেক কষ্ট হয়। আপন মানুষকে হারানোর মতো কষ্ট আর কিছুই হতে পারে না। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আমার আর কিছু বলার ভাষা নেই। আমি জানি না ভিডিওটা আপলোড করব কি না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।